আল্লাহ তাই সই আল্লাহ বাচ্চা আনলো। ও এনে ঘর দিছে কেন রে? কোন কুত্তার বাচ্চায় ঘর দিছে? সীমা না হইলো যে এটা, হ্যাঁ আমাদেরকে দুই হাতে ঠেলে নিছে আমার বেলে। হ্যাঁ কোন সর বাচ্চায় ঘর দিছে? ওই মিস্ত্রিরা কাম বন্ধ করো। অন্যের ঘর ঘর ভাঙবো না। তোকে ঘর দিবা কোথায়? আমি বিচার গেছি আর চান্স পাইছো তোরা না? কি হিসাবে? হ্যাঁ হ্যালো ঘর ভাঙিয়ে দিছে না হবে ওরে বাচ্চারা। হ্যাঁ এটা কিছু কই না দেখে তার মানে হ্যাঁ বাবা কাম বন্ধ করো। নাই কি হইছে? কার কথা মতে নি করতিছ? কার কথা মতে দিছ? আমি বিচার গেছি চান্স পাইছো তোমরা না? তোমরা বাইরে বাইরে করে বাইরে নিয়ে না। আগে তো কইছিলাম আমি কই নাই আগে বাবা থাকতে থেকে আমি কইতাছি যে সময় সীমা ঠিক করে দাও। তোমার জন্য পয়সা কোন করে বাদ দিয়া তার জন্য পয়সা তুমি ইস্তেনে কোনে গেছিলাম আমি আমি বিচার গেলে এর মধ্যে ঠিক করে দেব না। সীমাটা কোন সাল সীমা কোনটা কোনটা সীমা? হ্যাঁ এই সারা বছর মাথা খরচ আছে সারা বছর মাথা খরচ কত বড় দেবে তুমি যে সারা বছর সারা বছর দেবে ও বাচ্চা মাথা ফাটিয়ে গেছে বড় ভাই গেলে তুমি কেন তোমার শস্য কাটাছি পানি আনো গো আমার বাবা শেষ পানি আনো পানি আনো পানি আনো ওই কেউ কেউ ফোন করো কেস করো পুলিশে ফোন করো পুলিশ বড় ভাই কেন বড় ভাইয়ের খবর দাও তোমরা কেউ বড় ভাইয়ের খবর দাও গো ও বড় ভাই আও ভাই শেষ পুলিশে ফোন করো ভাই পুলিশ আও বড় ভাই আও বাবা শেষ ও বড় ভাই জানা আপা সুতো জান পুলিশ নেই আমি কেস করে কারাগারে মাছ নাম ঢুকে দাও আমি যে বড় ভাই নিয়ে যাই ওই আমি কেস করে না বাইরে তো দেখো ওই আমি থানায় গেলাম পুলিশ আনতে গেলাম না তোকে ওজন নিয়ে তুমি গুগু দেখছ গুগু ফান দাও নাই তোকে ব্যাগ তিরাস কা বাইন্দা তুমি তোরা কি ব্যবসা একটাও যাই হারবি না দিকে কই দিলাম বাবার মাছ না মাথা বাড়াইছ একবার শেষ দে তুমি আজকে দেশনি পুলিশ আইবানি সাইবারতে পুলিশ আইনো পুলিশ আইবাতে কেসে এখানে কেসে এখানে কেসে আর কোন না জানি স্যার বাবা কো হোগা তা রাম কই যে দিল্লি গেছিলাম বিদেশে আজকে 6 মাস ধরে হ্যাঁ আগে কত সীমাটা ঠিক করে কইছে ঠিক করে নাই আমি বাইতে আইয়া দেখি আমার মাটি দুই হাত পেইছে ঘর উঠাইছে আমি কইছি দেখে ওই যে বাইতে দুইটা আছে কি মারা মারছে আমার মাথা ফাটিয়া লাইছে এই যে দেখুন তাহলে সীমানা রক্ত নাই গেছে গা কোন চিকিৎসা করবা নিছি বেমারি মানুষ আসামি পক্ষ আছে এখানে আসামি নাই স্যার পলাইছে আপনাদের দিকে পলাইছে একটু তদন্ত করো দেখো তাড়াতাড়ি আসামিটা ধরে নিয়ে এসো এদিকে আমি আসামি দেখে দেবো স্যার আমার জীবন শেষ বাপের সাথে আছে এবেলে পলাইছে আনকে দেখে এবেলে নোট দিছে মাটিটা কার মাটিটা দুই ভাইয়ের সমান ভাগ করে লাগে তার মধ্যে আমার মাটি দুই হাত পয়সা ঘর উঠাইছে পয়সা থেকে আমার ভাই দুইটা মারছে হ্যাঁ ওই যে মাথা বাড়ি দিছে ঠিক আছে আচ্ছা কো আসামি পান নাই ধরে না এখন আপনার জন্য কথা ধরে নিয়ে যাও কখন হইছে একদম মানে সেই কেস হইছে আসামি কিন্তু আজকে ধরা লাগবে তুমি এখনই এদিকে যাও এটা বাড়িতে দেখাই দিছে এটা তুমি এখনই ধরে নিয়ে যাও 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 তাড়াতাড়ি যাও আর আপনারা হাল্লাগুলা করবেন না হ্যাঁ
পাও নাই আচ্ছা ঠিক আছে তো এখন আপনারা যারা আত্মীয় স্বজন আছেন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবেন আর চিকিৎসাটা অন্তত আগে আগে করেন আর কি আসামি পাই না আসামির গার্জেন আছে গার্জেনকে অ্যারেস্ট করে নিয়ে যায় গার্জেন মানে গার্জেন আছে আসামির বাবা আছে এখানে তাড়াতাড়ি অ্যারেস্টটা করবা একটু খুঁজে দেখো এখানে খুঁজে দেখো এই আমাদের চেষ্টা থাকো মানুষ মেডিকেলের থেকে অ্যাম্বুলেন্স আসবে হাই রে হাই রে ভাই কি হইছে রে আমার ভাই রে হাই রে আল্লাহ রাখেন রাখেন কি হয় আপনি কি হয় আমার কোনো দোষ না আমার পুরা রাতে কথা করছে আমি জানি না স্যার আমার কোনো দোষ না আমার কোনো দোষ নাই স্যার স্যার গো আমার পোলা কি করতে আমার বাইরে স্যার স্যার আপনাকে মায়ের ধরছি স্যার যাও যা হয় স্যার কিচ্ছু জানি না স্যার আমার মায়ের যে মারছে আমার পোলারা আমি জানি না স্যার মায়ের ধরছি স্যার আমার নেবেন না স্যার স্যার গো হাই রে আল্লাহ কি করলাম আমার পোলারা রে বুইরা গেল স্যার আপনাকে মায়ের ধরি স্যার আপনাকে মায়ের ধরি আমার যাইরা বুলারা কি করলো রে ওরে বাবা রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ স্যার আমার কোনো দোষ নাই স্যার আমার ছাইরা দে ও স্যার আমার ছাইরা দে আল্লাহ একটু নাম্বার দেন স্যার বেটা বুড়ো অবস্থায় মাটি নিয়ে ঝগড়া বুড়ো অবস্থায় মাটি নিয়ে ঝগড়া করা বুড়ো অবস্থায় মাটি আমার কোনো দোষ না স্যার স্যার আমি মারামারি দেখা যাবো নি স্যার দিলে বলবেন না স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার স্যার আপনাকে বলছি তো স্যার আমি খুব কাগজে মিনতি করতেছি স্যার বেটা এদিকে মাফ করে স্যার আরে ভাই বাস বাবারে সারাই কেমন করে পয়সা পাতি তো নাই কে পুলিশে তো ধরে নিছেই পয়সা পাতি কিছু জোয়াইছো কি পয়সাপাতি জোয়ান আচ্ছা তাহলে শোনা ওই কাগজপাতি তো সব আছেই তাহলে স্যারের লগে হাটার করে বইয়ে বাবা তো ওই রাত্রে বোধহয় কিছু খানাই তো যে মশাই কামড়াইছে রাত্রে কিছু খানাই আর এই বেলাও তো হেই না খেয়েছি আব্বার এখানে নিয়ে নেবো চেষ্টা করি স্যারের লগে মেসাল বাইরে দেখি কি করণ যায় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো স্যার ওই যে যাওয়া কাল যেটা এই চরকপাড়া যেটা ঘটনা ওই ঘটনাটা যিনি মানে আসামি ধরে নিয়েছি উনি হইলো আমার বাবা আমার বাবা হ্যাঁ আচ্ছা তো সীমা নিয়ে যেটা না রেখে যে ওটা কিছু না মানে বাপ দাদার যেটা সয় সম্পত্তি ওটা ভাগ করা ঠিকই আছে আমরা সেবার দেওয়ার পরে ওই মাটিটিকে মানে আমার বাবাই আলাদা করে কিনছি কিন্তু এখানে ছোট কাকার ওই বস্তুটার ভাগ লাগে যার জন্য মানে নারায়কি যার একটু
যাই কিছু হয়েছে জামিনের ব্যবস্থাটা করে দিলি আমার ভাই। তো যে মারামারি হয়েছে এটার তো জামিন সহজ হবে না, সম্ভব না। তোমরা পরে পরে না স্যার কিবা কিবি করে হইলো আমার বাপের জেনে তেনে স্যার রেডি করে দিন একটু। বুঝলাম, তুমি জামিন লেটারটা নিয়ে আসা লাগবে তো, আমি তো নিজে পারম না। ও আচ্ছা, জামিন আনছো নাকি? ও আচ্ছা, এটা কি এটা দিয়ে দিছে, দিয়ে দিছে। হ্যাঁ ঠিক আছে। এক কাজ করো, ওনাকে এদের সাথে দিয়ে দাও। আমি তো কেড়ে ছাড়ুম না, আমার বাপ বেটা দশজন উদ্যানি বেড়ে যে তোমাকে না দিবা রুম আমি বাতি খাম না, আমি হে বাপের পয় তাই না, আমি ছাড়তাছি না, আমি ছাড়মি না, আমি ছাড়মি না, আমি আজকে বেবা যাবো, আমি বললাম না আমার আমার মাথা নষ্ট হয়ে গেছে গা। মাথা তো নষ্ট হই, তোরা বলার মানুষ, তোরা বুঝোস না তো। ভয় তোকে একটা কথা কই, দেখ এই মাটির সম্পত্তি কিচ্ছু না, দুনিয়া সব মরে গেলে থাকবো সারাদিন আর জায়গা মারি না, তাও তোমার আছে জেলে দিছে আমরা। আরে জেলে দিলে কি হবো বেচারা, তোর চাচা তো আবার এলো তো চাচা, এটা তো বুঝলো ও না। বিশ্বঘাতী কাম করছে কিন্তু বাবা রে, তোরা এই কাম কোনোদিনও করিস না। ও আমার ভাই তো, তোকে তো দরদ কম লাগবো, আমি কুলে গাহে করে মানুষ করছি, আমার দরদ লাগে, আমার যা করবার করছে, আমার ইজ্জত শেষ, আমার ইজ্জত আর যা করবার করছে। বাবা তোরা করিস আমার বাপের ধরে যে তোমাক তোর হাজতে না বড়াবো এ তোমাক শান্তি নাই, আমি ভাত খামে আমি হমো না, দেহারবি তোর ঠ্যাঙ্গের গুছাতে তোর বাইরে আমি না ভাঙছি হেসিকে দেহারবি, পুলিশ দিয়ে তোর হারা চুরামু, পুলিশ দিয়া আমি আনছি না, পুলিশ আইতেছে না ওই যে মধ্যেই খেলিস নি বুঝা। ঝগড়া করো, হ্যাঁ মাটি নিয়ে বেটা ঝগড়া করবে। আমার কি দোষ? আমার দোষ নাকি? আমার মাটি তোরা দুই এক পয়সা ঘর উড়াইছে, বেটা আর আমার মাটি নিয়ে গরু ঝগড়া কথা। করস? আমার তো দোষ না। আমার মাটিতে ঘর উড়াইছে। যা কুবের আছে কানে কুবি না স্যার, না স্যার, আমরা না স্যার, না স্যার, চল ওইদিকে আমি এমন করে খবরের সময় লাগবে না, এই কিনে জানি না এই কিনে বেতল বড় তুমি আবো কি হইছে? আমি বউটা গেছিলাম, আমি তো বয়ে থাকুম নাকি? সেই জন্য তো তোর বিষয় ভাই না। ওই মেয়ে কেমন করে আমি আমার বাপ হেরে নিছে আমি ছাড়ু। হ্যাঁ করছো কি তুই, কি করছো তুই, কি অপরাধ করলি রে আমার মোকালা ভাই? ছোট ভাই না বুঝে এক কাম করছে, আমারে জেলখানে যেখানে তোর কি হয়েছে? তোমারও টেনশন নেন না, না আমরা বড় হইছি, আমরা এগুলো বুঝি। আমি অনেক চলে যাবো। হাই রে আল্লাহ, হাই রে আল্লাহ রে, হাই রে আল্লাহ, এই যে আমার ভাই, হাই রে আমার ভাই, রাস্তাটা কি করলো রে? আপনি খান ধরুন, খান ধরুন। কি রে?
কি করলি রে দর্শকবৃন্দ, আমরা সবুজ আকাশ ইউটিউব চ্যানেল থেকে বলছি। আসলে তো বর্তমান সমাজে দেখা যায় যে ভাইয়ে ভাইয়ে বাপ বেটা মাটি নিয়ে ঝগড়া হয়। তো সেই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দর্শক ভাইরা, আমরা ভাই ভাই মিলে প্রীতিতে থাকতেই হবে। মাটি জমি নিয়ে যতই মারামারি কাটাকাটি করি না কেন, কাজেই আমি বলছি মারামারি কেউ করবেন না, মিলাজিলা থাকতেই হবে। প্রিয় দর্শকবৃন্দ, আবার বলছি, আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন।